বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তেনার হার্টে ব্লক ধরা পড়েছে এবং তেনার এই হার্টের ব্লক ধরা পড়ার পরে ডাক্তাররা তিনাকে পরামর্শ দিয়েছেন দেশের বাইরে বাইপাস সার্জারি করতে। অথচ তিনি সেই পরামর্শকে, সেই নির্দেশনাকে তিনি নাকচ করে দিয়ে তিনি বলেছেন যে আমার দেশের সব মানুষকে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করতে পারে বা পারে না। তাই আমি দেশের বাইরে চিকিৎসা করাতে যাব না, আমি দেশেই চিকিৎসা করাতে চাই। তিনি দেশেই চিকিৎসা করাবেন এবং যতদূর জানতে পেরেছি আগামীকালকে তিনার বাইপাস সার্জারি হওয়ার কথা রয়েছে। তিনি সহ জামাতের অন্যান্য নেতৃত্ববৃন্দরা জামায়াতের আমিরের এই বাইপাস সার্জারির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা তিনার জন্য দোয়া করি, আল্লাহ তিনাকে যেন সুস্থতা দান করেন এবং জাতির এই ক্লান্তি লগ্নে তিনার মতো একজন মানুষকে সুস্থতার সাথে ফিরে এসে কাজ করার সুযোগ করে দেন। দেখুন, এখানে একটা বিষয় যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে আগে যখন এমপি মন্ত্রীরা যারা ছিলেন তাদের সামান্য শারীরিক চেকআপের জন্য তিনারা বিদেশে যেতেন, তেনাদের সামান্য চিকিৎসার জন্যও তিনারা বিদেশে যেতেন। অথচ জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান হার্টের ব্লক ধরা পড়েছে এবং বাইপাসের মতো এতটা সেন্সিটিভ একটা অপারেশন তিনাকে যেখানে ডাক্তার পরামর্শ দিয়েছেন দেশের বাইরে গিয়ে করাতে, অথচ তিনি সেই সিদ্ধান্তকে নাকচ করে দিয়ে দেশেই এত রিস্কি একটি অপারেশন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবং তিনি বলেন যে আমরা তো চাচ্ছি দেশের একটা গুণগত পরিবর্তন নিয়ে আসতে, একটা পরিবর্তন করতে। সেই পরিবর্তনটা আমরা চিকিৎসা খাতেও দেখতে চাই, চিকিৎসা খাতেও আনতে চাই এবং এটাই হওয়া উচিত। আমরা মনে করি যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেতা বা গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি তারা যেন যদি বাইরে তাদের চিকিৎসার জন্য যেতে না পারে বা না যায় বা দেশেই তারা চিকিৎসার উপর ভরসা করে, তাহলে আমরা আশা করি বাংলাদেশের মেডিকেল সেক্টর, বাংলাদেশের এই চিকিৎসা খাত সত্যি উন্নত হবে। যদি এই গুরুত্বপূর্ণ মানুষগুলো দেশের চিকিৎসার প্রতি ভরসা রাখেন এবং তারা যদি দেশেই চিকিৎসা নেন তাহলে অবশ্যই দেশের চিকিৎসা মান উন্নত হবে। তার কারণ হলো যেই চিকিৎসা খাতে যে বিষয়গুলো ঘাটতি রয়েছে তারা যখন চিকিৎসা নেবে এই জায়গায় অবশ্যই সেই ঘাটতিগুলো তেনারা রাখবেন না। তাই আমরা মনে করি বাংলাদেশ জামায়াত ইসলামের আমির যে সিদ্ধান্ত নিয়েছেন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমরা আশা করি যে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানের মতো অন্যান্য সকল নেতারাও দেশের জনগণের জন্য যেন ভাবেন, তাহলে বাংলাদেশ চিকিৎসা খাত অবশ্যই উন্নত হবে এবং আমাদের তখন চিকিৎসা নিতে আর বাইরে যেতে হবে না। নেতারা হয়তো বাইরে চিকিৎসা নেওয়ার সামর্থ্য রয়েছেন কিন্তু দেশের সাধারণ মানুষের চিকিৎসা নেওয়ার সেই সামর্থ্য নাই। সুতরাং আমরা চাই যে বাংলাদেশেই একটি গুণগত চিকিৎসা মান তৈরি হোক। তো এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো এবং সুস্থ থাকবেন, আমির জামাতের জন্য দোয়া করবেন আর আজকের এই বার্তাটি বেশি বেশি শেয়ার করে দিয়ে দেশবাসীকে আমির জামাতের জন্য দোয়া করার জন্য আহ্বান জানাবেন। আসসালামু আলাইকুম।